আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, শুভ অপরাহ্ন। আশা করি সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। গতকালকের আলোচনায় আমরা বলেছিলাম আজকের ইন্ডেক্স 100 প্লাস হবে, তো সেই জায়গায় 200 হয়ে গিয়েছে। হ্যাঁ, তো প্রত্যাশার থেকেও প্রাপ্তি আজকে আমাদের অনেক বেশি। সেই সঙ্গে আমাদের ইন্ডেক্সের মুভমেন্টের সাথে সাথে আপ ট্রেন্ড স্টকের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে আমাদের টার্নওভারটা অভাবনীয়ভাবে বৃদ্ধি পেয়েছে, যেটি আমরা ছিল আজকে আমরা ভেবেছিলাম হয়তো হাজারের ঘরে থাকবে। তো সেই জায়গাতে ফার্স্ট আওয়ারে আমরা দেখেছিলাম মার্কেটের লেনদেন প্রায় 400 কোটি টাকার কাছাকাছি পৌঁছে দেয় এবং শেষ পর্যন্ত 1275 কোটি টাকার লেনদেন আজকে বেশি হচ্ছে। গত দিনের তুলনায় যদি আমরা করি প্রায় 500 কোটি টাকার মতো, হ্যাঁ, 485 কোটি টাকার লেনদেন আজকে কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্কেটের জন্য এবং আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আলোচনাটি শুনবেন শুরু থেকে শেষ পর্যন্ত। আজকেও আমরা বেশ কিছু স্টক নিয়ে আপনার সাথে কথা বলবো। গতদিনের যে স্টক নিয়ে কথা বলছি বা বন্ধের সময়গুলোতে আমরা যে ধরনের স্টক নিয়ে আপনাদের সাথে কথা বলছি সেই স্টকের সঙ্গে যদি আজকে আপনারা আপনাদের আলোচনার সঙ্গে যদি স্টকগুলো মিলিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা দেখতে পারবেন যে আসলে স্টকগুলো প্রাইস অ্যাকশনটা কীরকম করেছে। তো ডাউন ট্রেন্ড ছিল মাত্র 26টি স্টক, আনচেঞ্জড অবস্থাতে ছিল 4টি। মার্কেটের যে ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হয়েছিল 5,399 ডে ওপেন থেকে শুরু করে সেই জায়গায় 5,611 মার্কেট আজকে হাই করে সেখান থেকে 10-11 পয়েন্টের মতো ডাউনে এসে মার্কেট ক্লোজ হয়েছে। সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি মার্কেটের আমরা যদি গত দিনের আলোচনায় স্টকের কথা বলি, আমরা সিটি ব্যাংকের কথা বলেছিলাম। আজকে দেখতে পাচ্ছেন সিটি ব্যাংক কিন্তু হল্টেড হয়েছে। এর বাইরে যদি আপনারা বলেন এস আলম আমরা আলোচনা করেছিলাম, জেড ক্যাটাগরির আমরা বেশ কিছু স্টকে ঢাকা ডাইং এর কথা আমরা আপনাদেরকে বলেছিলাম। মন্নু ফ্যাব্রিক্স, এটা তো আপনারা নিজেরাও জানেন যে মন্নু গ্রুপের যে স্টকগুলো নিয়ে কথা বলেছিলাম, বিশেষ করে মন্নু সিরামিক, মন্নু ফ্যাব্রিক্স ভালো করেছে। ড্যাফোডিল কম্পিউটার নিয়মিতভাবেই আলোচনা করছি কয়েকটা দিন ধরে আপনাদের সাথে, সেটিও আজকে হল্টেড হয়েছে। এবং আমরা গতকালকে আপনাদের সাথে স্টাইল ক্রাফট নিয়ে কথা বলেছিলাম, সেই স্টকটিও গত দিনের যদি আলোচনা যদি কেউ শুনে থাকেন সেখানেও আমরা দেখেছি স্টাইল ক্রাফটও আজকে ভালো করেছে। এর পাশাপাশি আমরা বিডি থাই ফুড নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি, সায়াম কটন নিয়ে কথা বলেছিলাম। যারা সায়াম কটনের ছিলেন তারা অবশ্যই আজকে প্রফিট পেয়েছেন। ক্যান কিউ নিয়ে আপনাদের সাথে নিয়মিতভাবে আলোচনা করছি, সেই জায়গাতে এটিও ভালো বৃদ্ধি পেয়েছে, প্রাইস অ্যাকশন হয়েছে। ব্যাংকিং সেক্টরের বেশ কিছু স্টকের প্রাইস মুভমেন্ট হয়েছে নতুন বছরের সাথে সাথে। এটিও বলেছিলাম যে গতকালকে খুব স্পষ্টভাবে তাল্লু স্পিনিং নিয়ে আপনাদেরকে বলেছিলাম যে 8 টাকা 30 পয়সা আর এটার উপর একটা ক্লোজ করতে হবে এবং এই জায়গাটাতে সে বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক সেম একই জায়গাতে সে আজকে ক্লোজ করেছে। বিবিএস কেবলস, বিবিএস অসাধারণভাবে আপনারা এই কথাগুলো বলার অর্থ হচ্ছে যে আপনারা একটু মিলিয়ে দেখবেন যে আমরা যে স্টকগুলো নিয়ে কথা বলেছি সেই স্টকগুলো আসলে কি ধরনের পরিবর্তন এসেছে। আমরা নাভানা ফার্মা নিয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম, নাভানা ফার্মা সেটিও ভালো করেছে। পপুলার লাইফ একদম শেষ স্টকটি নিয়ে আমরা কথা বলেছিলাম, সেটিও 2 টাকা 80 পয়সা প্রাইস অ্যাকশন হয়েছে। এর বাইরে আমরা আরো বেশ কিছু স্টক, কেডিএস কথা বলি, ইউসিবি ব্যাংকের কথা বলেছিলাম, ব্যাট বিসির কথা বলেছিলাম, বেশ কিছু স্টক মানে এই বন্ধের এই দিনগুলোতে আমরা আমরা এই আলোচনাগুলো করেছি আপনাদের সাথে এবং এই একই স্টক আপনারা আমাদের দেখবেন যে আমরা নিয়মিতভাবে আলোচনা করি। বিএসসির কথা তো না বললেই না, বিএসসি তো কালকেও আপনাদেরকে একদম সর্বশেষে আলোচনা ক্লোজের আগে আপনাদের সাথে বিএসসি, মিডল্যান্ড ব্যাংক, তো টেকনো ট্রাক, আশা করি জেনেক্সিল নিয়ে তো নিয়মিতভাবে আলোচনা করি। আমার আলোচনা শুনে অনেকেই পোর্টফোলিও সাজিয়েছেন, আজকেও 3-4টা পোর্টফোলিও এরকম এসেছে। আমি আপনারা আমার মেম্বার ঠিক আছে, বাট আমি এই আলোচনার মাধ্যমে সবাইকে বলে দিতে চাই যে আমার মেম্বার হন বা আমার সঙ্গে যারা গ্রুপে, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছেন যারা সংযুক্ত হন, তারা অবশ্যই আমার আলোচনা শুনে অবশ্যই আপনারা করবেন না, স্টক সব বাই করবেন না। আপনারা দেখতে অনেকে 10টা করে স্টক নিয়ে পোর্টফোলিও সাজাচ্ছেন আমার আলোচনা শুনে। আমি বারবার আপনাদেরকে বলেছি যে এটা যেন না হয়। তো আশা করি এই জিনিসটা আপনারা করবেন না। টেক্সটাইল সেক্টর 100% এসেছে, খুব চমৎকারভাবে ইন্স্যুরেন্স এসেছে, ইঞ্জিনিয়ারিং, মিউচুয়াল ফান্ড, ফার্মাসিউটিক্যাল, ব্যাংক দেখতে পাচ্ছেন আজকে শুধু মানে কি বলবো,
অসাধারণ অসাধারণভাবে আমরা মার্কেটটাকে দেখলাম। আমরা আগস্টের পরে সেই ফ্যাসিস্ট সরকার পতনের পরে যে মার্কেটটা পেয়েছিলাম, সেম আমরা আজকেও একই রকম মার্কেট পেয়েছি। তবে অনেকেই আজকে আমাদের কাছে জিজ্ঞেস করেছেন যে আসলে এই মার্কেটে এটি উঠতে থাকবে এইভাবেই না আবারও পতন হবে? আসলে পতন তো থাকবেই, মার্কেটের কারেকশন থাকবে, আপ ট্রেন্ড থাকবে, সব কিছুই থাকবে। তো তাই আপনাদেরকে বলবো যে স্টক সিলেকশন যেন ভালো না হয়, আপনারা যে স্টকটি বাই করেন যেন সেই এন্ট্রি জোনটা যেন ভালো হয় এবং নিরাপদ হয়। স্টপ লসটা বাই করার আগে সবসময় সেট করে নেবেন। আমরা ইন্ডেক্সের চার্ট নিয়ে খুব বেশি কথা বলতে চাই না। কালকে 5,674-এর যে হাইটি রয়েছে সেপ্টেম্বরে আমরা দেখেছিলাম, সেই হাইটি আম, আশা করি কালকে ভেঙে ফেলবে। এবং কালকে আপনারা জানেন যে মন্ত্রিপরিষদ একটা শপথনামা আছে, যারা সংসদীয় আসনে যারা নির্বাচিত হয়েছেন। তো সবকিছু মিলিয়ে কালকের মার্কেটটা আমরা ইনশাল্লাহ পজিটিভ দেখবো। আরএসআই এই যে গত দিনে বলেছিলাম যে এই জায়গাটাতে দেখেন, সর্বশেষ যে আলোচনাটি আপনাদের সাথে ইন্ডেক্স নিয়ে করেছিলাম, এই জায়গাটাতে দেখেছিলাম এবং দেখেন সেই জায়গাতে আরএসআইটা রয়েছে। তো এই জায়গায় আরএসআই এর কারেকশনটা খুব বেশি আমরা দেখবো না। মার্কেটের আপট্রেন্ড থাকবে, ছোটখাটো কারেকশন থাকলেও স্টকের মুভমেন্ট থাকবে। সুতরাং আপনারা স্টক নিয়ে একটুও ভয় পাবেন না। আমরা বলবো যে আপনাদের যে ক্র্যাশ প্রোগ্রাম আমরা চালু করেছি, সেখানে আমরা অনেকেই আমাদের সাথে জয়েন হয়েছেন। এজন্য আমি আপনাদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আপনারা আমাদের সাথে রয়েছেন। এর বাইরে আহ, যারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছেন, যেহেতু গ্রুপ মেম্বাররা আসলে পেইড মেম্বার হতে পারে না, তো যার কারণে গ্রুপের যে সকল ভাইরা রয়েছেন ওনাদেরও অনেক অবদান রয়েছে আমাদের এই আলোচনায়, কারণ অনেক দক্ষ বিনিয়োগকারী রয়েছেন আমাদের এখানে। তো ছোটখাটো ভুল বা ছোটখাটো একটু আহ, আহ, হয়তো প্রফিট হাতছাড়া অনেকের ছোট ছোট থেকে হয়ে যায়। তো এই ক্ষেত্রে অবশ্যই সেল করার ক্ষেত্রে সিদ্ধান্তটা খুব সঠিকভাবে নেবেন, কারণ সেল এর পরে যখন স্বাভাবিকভাবে কোনো স্টক হল্ট হয়ে যায়, তখন একটু আমাদের সবারই খারাপ লাগে। তো এই জায়গাগুলোতে খুব চিন্তা করবেন। আবার এটাও মেনে নিতে হবে যে আহ, আপনার হল্ট মানেই যে আপনি আপনার সবকিছু হারিয়ে ফেলেছেন। আপনি নেক্সট স্টক থেকে অবশ্যই ভালো কিছু পেতে পারেন যদি আপনার সেই সিদ্ধান্ত বা দূরদর্শিতাটা সঠিক থাকে। আমরা প্রথমেই ওয়াটা কেমিক্যাল নিয়ে একটু কথা বলবো। ওয়াটা কেমিক্যাল নিয়ে আমরা পূর্বেও আপনাদের সাথে আলোচনা করেছিলাম। ওয়াটা কেমিক্যাল আজকে যেটা হয়েছে যে ড্রাই ভলিউমে ছিল, আম, সেইখান থেকে হঠাৎ করে আমরা দেখতে পেলাম যে ওয়াটার কেমিক্যালের একটা ভলিউম, এবং সেই ভলিউমটা আপনারাও নিজেরাও দেখতে পাচ্ছেন, কারণ ওয়াটার কেমিক্যালের পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা খুবই কম, এবং নিয়মিতভাবে স্টকটি একটা জায়গায় অবস্থান করছিল এবং 135-34-এ এই জায়গাতে অবস্থান করছিল, এবং পরবর্তীতে সে যে ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছে সেখান থেকেও কিন্তু একটা আপ ট্রেন্ড সূচনা করে। এখন এই মুহূর্তে ওয়াটার কেমিক্যালের যে আমরা লক্ষ্যমাত্রা আপনাদেরকে দিয়েছিলাম, এর বাইরে আমি দেখেছি যে ওয়াটার কেমিক্যাল ভালো করার জন্য যথেষ্ট আহ, সক্ষমতা স্টকটির রয়েছে। তার ডিভিডেন্ড বা তার অন্যান্য যা কিছু আছে সেই জায়গাতে সে ভালো করছে। গত কয়েকটা দিন ধরে সে ছোট ছোট ভলিউম করে মুভমেন্ট করছে। এই জায়গাতে 137, আপনারা আবারও বলছি 137-এর একটু উপরে স্টকটি ক্লোজ করা খুব জরুরি ছিল, এবং এই জায়গাটা যদি ক্লোজ করতে পারে আমরা 145 এই জায়গাতে স্টকটি দেখব। আশা করি আর কেউ আমাকে এই ব্যাপারে বলবেন না যে ভাই ওয়াটার কেমিক্যাল কত যেতে পারে, ওয়াটার কেমিক্যাল এর ডাউন ট্রেন্ড কত। ডাউন ট্রেন্ড তো বলেছি 133, 133তে তো সে সব সময় আসছে এবং এইখান থেকেই সে ব্যাক করছে 133। তো এই জায়গাটাতে দয়া করে আবার আমাকে বলবেন না ভাই ব্যক্তিগতভাবে ওয়াটার কেমিক্যালের কি অবস্থা। আমি বললাম ওয়াটার কেমিক্যালের যে পরিস্থিতি 137-এর উপরে একটু ক্লোজ করতে হবে, এবং সেখান থেকে যদি সে ক্লোজ করতে 145 এই জায়গাতে প্রাথমিকভাবে তার প্রফিট টেকিং জোনটা হবে। এরপরে আমরা আপনাদের সাথে জেনেক্সিল নিয়ে কথা বলবো। জেনেক্সিলের ব্যাপারটাও আমার কাছে খুব ভালো লেগেছে। আজকে ম্যাক্সিমাম স্টকের দেখতে পাচ্ছেন যে ক্যান্ডেলটা এরকমই এসেছে, কারণ আজকে তাদের শুরুতে যে হাইটা ছিল সেই হাইগুলো আসলে ধরে রাখতে পারেনি, যার কারণে এরকম হয়েছে। কারণ তার হাই হয়েছিল 29 টাকা 30 পয়সা, ক্লোজ করেছে মাত্র 28 টাকা, অর্থাৎ 1 টাকা 30 পয়সা ডাউন এসে ক্লোজ করেছে এবং ভলিউম পেয়েছে ভালো। তবে এই ভলিউমে বায়ার এবং সেলারদের
বেশ ভালো একটা অংশগ্রহণ ছিল। আমি এর আগেও আপনাদেরকে বলেছিলাম যে 25 টাকা থেকে 28 টাকা এই জায়গাতে আজকে মানে স্টকটি প্রাথমিকভাবে যাবে এবং এখানে একটা সেল প্রেসার ক্রিয়েট হবে এবং আজকে সেটা হয়েছে। 9 লক্ষের মতো সেল প্রেসার ছিল, 8.5 লক্ষ প্লাস। এখানে প্রফিট টেকিং হয়েছে। তো আশা করা যায় যে এই প্রেসারটা সে ফেস করবে এবং ফেস করার পরে সে আবার মুভমেন্ট ফিরবে এবং এখান থেকে এবং 32 আমরা আবারও মার্ক করি, এইখান থেকে সে 32 এই লেভেলে আবারও সে প্রাইস অ্যাকশন করবে। আশা করি এটাও আপনারা খুব ভালোভাবে বুঝেছেন। এবং সাপোর্ট জোন যদি বলি, সাপোর্টের ব্যাপারটা খুব সহজ হয়ে যাবে, কারণ এখানে মার্কেট ভালো থাকবে বেশ কিছু সময়। সেখানে 27 টাকা 40 পয়সার এই জায়গাতে একটা ছোট্ট সাপোর্ট আমরা একটু দেখি সেটা কাজ করে কিনা। যদি না করে তাহলে আমরা অবশ্যই এটা আলোচনা করব অবশ্যই ইনশাল্লাহ। তো এই জায়গাতে আপনারা অবশ্যই মার্ক করে রাখবেন। এরপরে আমরা আপনাদের সঙ্গে আরো কয়েকটি স্টক নিয়ে কথা বলতে চাই। আশা করি সোনালী পেপারটা নিয়ে আপনারা অনেকেই জানতে চেয়েছেন। আমরা একটু সোনালী পেপারটা নিয়ে বলি। সোনালী পেপার আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছে, অর্থাৎ 240 টাকার উপরে আমরা সোনালী পেপারের ব্যাপারটা আপনাদের সাথে বলেছিলাম। আলহামদুলিল্লাহ সেটা করেছে এবং 8 টাকা 40 পয়সা। আজকে অনেকেই খেয়ালই করেননি, আমি বলি আজকে সোনালী পেপার যে প্রাইস অ্যাকশন হয়েছে সেটা অনেকে খেয়াল করেনি। আপনারা যারা আমাকে মেসেজ করেছেন যে পোর্টফোলিও দিয়েছেন, আমি পরবর্তীতে আমি নিজেও অবাক হয়ে গেছি আসলে। সোনালী পেপারের মুভমেন্টটা এই জায়গাটাতে আমি প্রথম এবং আগামী দিনে সোনালী পেপার এই জায়গা থেকে আরো ভালো করবে ইনশাল্লাহ। আগামী দিনে আমরা সোনালী পেপারের এই জায়গা থেকে যেটি বলছিলাম 260 টাকার আশেপাশে, সেই জায়গাতে এবং এইখানে সোনালী পেপারে অনেক বিনিয়োগকারী আটকা রয়েছেন এবং সোনালী পেপারের যেই বাই এটা ছিল সেটা কিন্তু প্রথম দিক থেকেই বেশ ভালো ছিল। শেষের দিকে এসে আমি দেখেছি শেষে এবং 1টা 1:30টার দিকে একটু সেল প্রেসার ক্রিয়েট হয় এবং যার কারণে সোনালী পেপারের সেলারটা বাড়তে থাকে, সেল প্রেসারটা আসতে থাকে। তো সবকিছু মিলিয়ে ক্লোজ খুব সুন্দর হয়েছে, আরএসআই আপ ট্রেন্ডে রয়েছে। আশা করি এই জায়গা থেকে আরো ভালো করবে। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই আমাদের ওয়াচ লিস্টের ব্যাপারটি অবগত রয়েছেন। আমরা 3টি স্টকের সমন্বয়ে আপনাদেরকে একটি ওয়াচ লিস্ট সরবরাহ করছি মার্কেট চলাকালীন সময়। এছাড়াও মার্কেটের চলাকালীন সময়ে আপনারা আপনাদের পোর্টফোলিও ম্যানেজমেন্ট, বাই সেলের সহযোগিতা, স্টপ লস অ্যাডজাস্টমেন্ট সহ মার্কেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ সহ আমরা ব্যক্তিগতভাবে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে সরবরাহ করে থাকি। তো যারা আমাদের সাথে এখন পর্যন্ত জয়েন হননি তাদেরকে আমি বলবো যে অবশ্যই আপনারা আমাদের সাথে সংযুক্ত হন। আমরা অবশ্যই আপনাদের পোর্টফোলিও ম্যানেজমেন্ট এবং বাই সেলের সহযোগিতা সহ অ্যাডজাস্টমেন্ট সর্বোচ্চ সহযোগিতা আমরা আপনাদেরকে করব। এবং আমাদের সাথে যারা রয়েছেন তারা অবশ্যই আপনারা তাদের ব্যাপারটিও দেখেছেন বিভিন্নভাবে। আশা করা যায় যে মার্কেট পরিস্থিতি যে পর্যায়ে রয়েছে এই জায়গাতে আপনাদের যদি আপনাদের বাই তারপরে আপনাদের স্টক সিলেকশন যদি ভালো হয়ে থাকে সেটি থেকে আপনারা অবশ্যই ভালো একটা প্রফিট টেক করতে পারবেন। এর বাইরেও আমরা আপনাদের ব্যক্তিগত স্টকের যদি কোনো অ্যানালাইসিস থেকে থাকে সেটাও কিন্তু আমরা আপনাদেরকে সহযোগিতা করছি। তো এই ব্যাপারে আপনারা আমাদের চ্যানেলের যে কমেন্ট সেকশন থাকবে সেখানে আমাদের একটা নাম্বার পিন করে দেওয়া আছে, সেখানে আপনারা যোগাযোগ করলে এই ব্যাপারে আরো বিস্তারিত জানতে পারবেন। তবুও আমি নাম্বারটি একবার মুখে বলে দিচ্ছি, 017685838897। এই নাম্বারটিতে আপনারা হোয়াটসঅ্যাপে নক করলে আমরা আরো বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব। তো আশা করি আপনারা আমাদের সাথে জয়েন হলে আপনাদের সময়টা ইনশাল্লাহ আরো ভালো কাটবে। আমরা এবি ব্যাংক নিয়ে কথা বলতে চাই। এবি ব্যাংক আমাদের কিছু বিনিয়োগকারীর পূর্বের বাই করা রয়েছে এবং অনেক বেশি দামে বাই করা রয়েছে। তো সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে এবি ব্যাংকের ছোট ছোট কয়েকটা হল্টেড হয়েছে। ছোট হল্টেড বলতে মানে আজকে সে হল্টেড করেছে, গত দিনে সে হল্টেডটা সেইভাবেই করতে পারেনি। তো এখন আজকে যে বিষয়টা খুব বেশি চোখে পড়ছে সেটা হচ্ছে তার ভলিউমটা কিন্তু খুবই কম। এই ভলিউমটা সে কম করেছে এবং 4 টাকা 40 পয়সা এই জায়গা থেকে সে প্রাইস অ্যাকশন শুরু করেছে এবং ইয়ারলি হাই রয়েছে 8 টাকা 20 পয়সা, আমার যদি ভুল না হয়, আমি অনেকদিন আগে দেখেছিলাম। যাই হোক, তো প্রেজেন্টে তার একটা মুভমেন্টের যে সম্ভাবনা বা প্রাইস নিয়ে যাওয়ার সম্ভাবনা সেটা আপনাদেরকে আমি একটু বলতে চাই। এই জায়গাটাতে আপনারা যারা এবি ব্যাংকে রয়েছেন তাদেরকে বলবো যে 5 টাকা 80 পয়সাটা খুব ইম্পর্টেন্ট একটি জোন। এই জোনে স্টকটি সেল প্রেসারে পড়বে। আগামীকালকে হয়তো, আজকে পড়েনি, আগামীকালকে হয়তো দিনের শুরুতেই সেল প্রেসারে চলে আসতে পারে। বাট এই জায়গা থেকে যদি স্টকটি ভালো করে
ভলিউম সহ মুভমেন্ট যেতে পারে, তাহলে প্রাথমিকভাবে আমি আপনাদেরকে বলবো 7 টাকা 40 পয়সা থেকে 7 টাকা থেকে 7 টাকা 40 পয়সা এই লেভেলে আপনারা স্টকটি পাবেন। যেহেতু ব্যাংকিং সেক্টরে একটা মুভমেন্ট এসেছে নতুন গভর্নমেন্ট আসার কারণে, তবে আরএসআইটাও বেড়ে গিয়েছে, এদিকটাতেও একটু লক্ষ্য রাখতে হবে। সবকিছু মিলিয়ে আগামী দিনে 6 টাকার উপরে একটা ক্লোজ এবং সেই ক্লোজটার পরেই আমরা প্রাইসটা দেখতে পাবো ছোটখাটো কারেকশন দিয়ে। তো আশা করি সেই সময়টুকু যদি আপনারা ব্যাংকের এই এবি ব্যাংকে দিতে পারেন তাহলে ভালো হবে। তবে প্রফিট গত দিনে হয়েছে, আবার আজকেও কিছুটা হয়েছে এবং কালকে এটা পরিপূর্ণভাবে সবাই করে নেবে। সুতরাং আপনাদের যদি প্রফিট থাকে সেই জায়গাতে অবশ্যই প্রফিট নিয়ে নেবেন। আর আরএসআই যেহেতু অনেক বেশি বেশি বেড়ে গেছে, সেইখানে আমি বলবো যে এই 7 টাকার উপরের যে কথাটি বললেন, 7 টাকা 40 পয়সা যে কথাটি বললাম একটু আগে, সেই জায়গাতে একটু ছোট্ট কারেকশন, অর্থাৎ আরএসআই 70-এর আশেপাশে এই লেভেলের একটা কারেকশনে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন। আশা করি আপনারা প্রফিট পেয়ে যাবেন। আমরা আপনাদের সাথে আরো কিছু ব্যাংক ছিল, সেই ব্যাংকের স্টক নিয়ে আমরা আসলে আলোচনা করতে চাই। আমরা এমটিবি নিয়ে আলোচনা করেছিলাম, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। আমাদের যে ব্যাংকগুলো ছিল তার মধ্যে এমটিবি ছিল, কিন্তু সেই জায়গাতে দেখতে পাচ্ছেন এমটিবির অবস্থানগত দিক থেকে 13 টাকা 50 পয়সা থেকে এখন 14 টাকা 50 পয়সায় চলে গেছে, অর্থাৎ গত কয়েকদিনের যে মুভমেন্ট সেই জায়গা থেকে এমটিবি ভালো করেছে এবং প্রাইস অ্যাকশনও করেছে। আশা করি আপনারা এমটিবি থেকে প্রফিট পেয়েছেন, অনেকে প্রফিট আজকে নিয়েছেন, কারণ আজকে টপ ভলিউমের মধ্যে এমটিবি ছিল, অর্থাৎ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক যেটি রয়েছে সেখানে কিন্তু ছিল এবং 14 টাকা 60 পয়সা হাই করে 14 টাকা 50 পয়সায় ক্লোজ করছে এবং ভলিউমে বায়ার এবং সেলারদের ভালো কম্পিটিশন ছিল। এই জায়গাতে আগামী দিনে কি হতে পারে, আগামী দিনে 14 টাকা 90 পয়সা এই জায়গাতে স্টকটি যাবে এবং এইখানে গিয়ে তার আজকে যেটা করেছে সেটাও কিন্তু ইয়ারলি হাই করেছে, আপনারা জানেন তো হয়তো। তো সেই হাইটাকে টাচ করে স্বাভাবিকভাবে একটা ছোটখাটো কারেকশন থাকে। তো ব্যাংকের মুভমেন্ট রয়েছে যার কারণে কারেকশনটা হয়তো সেভাবে এলাও নাও করতে পারে, কারণ মার্কেটের এই সপ্তাহটা খুব ইম্পর্টেন্ট থাকবে, কারণ আমরা মাসের মাঝামাঝি সময়ে চলে এসেছি এবং মাসের মাঝামাঝি সময় আপনারা যদি দেখে থাকেন যে মার্কেট কিন্তু ভালো থাকে এবং একই সঙ্গে আমরা নতুন গভর্নমেন্টও পেয়েছি। তো সেই জায়গাতে সেক্টরের প্রাইস অ্যাকশন সেক্টর মুভমেন্ট করছে, যার কারণে মার্কেটে অনেক সময় যেটা হবে স্টকগুলোর অনেক হবে যেটা কারেকশনটা সেভাবে বা আপনার হাইয়ের পরে আমরা যেরকম কারেকশন ছোটখাটো কারেকশন দেখি সেই কারেকশনগুলো হয়তো এখন অনার করবে না, সে এখন ক্রমাগতভাবে 2-4 দিন এরকম বাড়তে পারবে। তো এই দিকটা একটু লক্ষ্য রাখবেন। আশা করি এই বিষয়গুলো আপনাদের দক্ষতা যদি ভালো থাকে তাহলে ভালো করবেন। আমরা এসপিসিএল নিয়ে একটু কথা বলবো। এসপিসিএল এর ব্যাপারটাও আমার কাছে খুব ভালো লাগে এবং এটি ভালো করছে। আমরা দেখেছি যে তার যে কারেকশন জোনটা হয়েছিল সেই জায়গা থেকে আবারও মুভমেন্টে যাওয়ার জন্য এই যে হাই এবং সেই হাইটাকে এবারও ব্রেক করবে এবং এই ব্রেকটা আমরা 51 টাকা 70 পয়সা আশেপাশে দেখতে চাই এবং সেখানে ক্লোজ করতে পারলে আশা করি স্টকটি আবারও তার যে ইয়ারলি হাই রয়েছে 56 এই জায়গাতে যাবে। আরএসআই ভালো রয়েছে, হিস্টোগ্রামের বারগুলো ধূসর হয়ে গেছে, ভলিউম চমৎকারভাবে ক্যারি করছে। আজকে যে ভলিউম করছে সেই ভলিউমে কিন্তু প্রায় 11 লাখ বায়ার বেশি 11 লাখ বায়ার ছিল, সেখানে 7 লাখ সামথিং আপনার সেলার ছিল। তো আশা করি যে স্টকটি ভালো করবে, আপনারা অবশ্যই স্টকটির প্রতি নজর রাখবেন এবং স্টকটি ইয়ারলি হাইটকে টাচ করবে ইনশাল্লাহ। এরপরে একাধিক স্টক নিয়ে আসলে কথা হয়ে গিয়েছে, আপনাদের যে রিভিশনগুলো ছিল সেটা আলোচনার শুরুতে আমরা জানিয়ে দিয়েছি যে রিভিশন স্টকগুলো কেমন হতে পারে। আমরা বিডি থাই একটু আবারও আলোচনা করি, বিডি থাই ফুড নিয়ে। বিডি থাই ফুড নিয়ে আপনাদের সাথে একাধিকবার আলোচনা করছি। এই জায়গাতে আমার বারবার যেন মনে হচ্ছে যে বিডি থাই একটা গেম দিবে এবারও, কারণ আমি দেখছি যে যারা বাই এবং সেলার, আপনারা যারা রয়েছেন মার্কেটে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত রয়েছেন, সেই জায়গাতে আমার বলবো যে আপনারাও একটু দেখেন যে আমি যেখানে দেখছি যে বায়ার একসময় বেড়ে যাচ্ছে, সেলার একসময় কমে যাচ্ছে, আবার সেলার এবং বায়ার
সমান হয়ে যাচ্ছে, আবার কখনো দেখছি সেলার অনেক বেশি বেড়েছে নাই, আবার শেষের দিকে এসে দেখি সমান সমান হয়ে যাচ্ছে। প্রাইস অ্যাকশনটাও খুব ছোট ছোট ভাবে বাড়ছে, 10 পয়সা 20 পয়সা 30 পয়সা, খুব ছোট ছোট মুভমেন্ট করে করে কিন্তু এই জায়গাতে চলে আসে। এই যে দেখেন এই জায়গাগুলোতে আমি বলি, এই জায়গাগুলোতে দেখেন ছোট ছোট মুভমেন্ট করে এখানে আসে, তারপরে কিন্তু হলটেড করে নাগালের বাইরে চলে গেছে। এইবারটাও আমার কাছে সেই একই রকম পরিস্থিতি মনে হচ্ছে। আহ ভালো করবে প্রাথমিকভাবে 18 টাকা, এই জায়গাতে আমরা বিডি থাইফয়েডকে দেখতে পাবো ইনশাল্লাহ। তো যাদের রয়েছে ভালো করবে। তবে যেন আমরা প্রাইস অ্যাকশন বাড়া দেখলে বা অন্য স্টকের আমার হোল্ডিং এ নাই, অন্য স্টক বেড়ে যাচ্ছে, তখন কিন্তু আমার ভেতরে জ্বালা পড়া শুরু হয়ে যায় বা আমি জ্বলতে থাকি। এই জ্বালা পড়াটা যেন আমি নিয়ন্ত্রণ করতে পারি। আমি যদি এটা নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে কিন্তু ভাই আমি এই বাজার থেকে কিছুই করতে পারবো না। আমি শুধু দেখে দেখে দেখবো, আমি শুধু প্রতিদিন দেখবো এবং আপনার স্টকগুলো বর্ধমান ভাবে আপনার হাতের বাইরে, নাগালের বাইরে চলে যাবে। সর্বশেষ আর একটা স্টক নিয়ে কথা বলে আজকের আলোচনা শেষ করব। সেটা হচ্ছে অ্যাপেক্স স্পিনিং। আমরা অ্যাপেক্স স্পিনিং নিয়ে গতকাল কথা বলেছিলাম, আমার মনে আছে। বাট সেই জায়গায় অ্যাপেক্স স্পিনিং এর দাম কমে গেল, তাই না? অনেকেই হয়তো বলতে পারেন যে ভাই সবগুলো তো দাম বাড়া স্টক বললেন, অ্যাপেক্স স্পিনিং তো কমে গেল, অ্যাপেক্স স্পিনিং নিয়ে তো কিছু বললেন না, রহিম টেক্স নিয়ে তো কিছু বললেন না। তো বলবো ভাই, অবশ্যই বলবো। অ্যাপেক্স স্পিনিং নিয়েও বলি। অ্যাপেক্স স্পিনিং এর ডে লো ছিল কত টাকা? 217 টাকা। তো সেখান থেকে ক্লোজ করেছে 221 টাকা 30 পয়সাতে। এই জায়গাতে আপনারা কি লক্ষ্য করেছেন যে অ্যাপেক্স স্পিনিং যে প্রাইস অ্যাকশনটা করেছে সেই জায়গাতে তার একটা কারেকশন জরুরি। অবশ্যই তার ছোট ছোট একটা কারেকশন জরুরি, এবং সেই কারেকশনটা আজকে সে করে নিয়েছে, এবং এই করে নেওয়ার সঙ্গে আপনাকে কিন্তু বাই চান্সও দিয়েছে ভাই। আপনি ভুলে যান না যে আপনাকে কারেকশন করেছে, বা আপনাকে আমার চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে যে বার্তা দেওয়া হয়েছে সেটা আপনি জিতে গিয়েছেন বা আপনার এটা ঠিক হয়েছে, ব্যাপারটা এরকম না। আপনি দেখেছেন যে শেষের দিকে এসে আহ, দুইটা আহ, 2টা 13, ইভেন আমি যদি বলি যে এক্স্যাক্টলি শুরু হয়েছে 2টা 10 থেকে। হ্যাঁ, 2টা 10 থেকে শুরু হয়েছে, এবং 2টা 10 থেকে যে ক্লোজিং পিরিয়ড পর্যন্ত শুধু বাই, এবং এই বায়ের কারণে আপনার সেল থেকে বায়ার বেশি হয়ে গেছে। এটা হচ্ছে স্টকের মানে পালস বোঝার একটা সব থেকে বড় উপায়, যে শেষের দিকে এসে হঠাৎ করে কেন বেড়ে গেল, হঠাৎ করে কেন বায়ার চলে আসলো সেলে, কারণ তারাই এটা করেছে। তারা এটা করেছে কারণ তাদের প্রফিট ছিল। কারণ আপনি দেখেন তার 28শে জানুয়ারি তার প্রাইস ছিল 190 টাকা। 28শে জানুয়ারি তার প্রাইস ছিল 190 টাকা, এবং আজকে 234 তারা এখানে ছেড়ে দিয়েছে। এবং তারা এটা এখানেও ছেড়েছে, 232-তে ছেড়েছে 3 ফেব্রুয়ারি, তারা 10 ফেব্রুয়ারি 231-এ ছেড়েছে, এবং তারা আজকে ছেড়েছে, এবং আজকেই 217-তে আবার বাই করে 221-এ ক্লোজ করেছে। তো আমরা সাধারণ বিনিয়োগকারীরা অনেক সময় বুঝতে পারি না, বা আমরা অনেক সময় রিস্ক হয়ে যায় ভেবে ভেবে বাই করি না। আমি বাই করার জন্য কিন্তু কাউকে উৎসাহিত করছি না, বাই করতেও বলছি না, বাট আমি বলছি স্টকটি সামনের দিনগুলোতে ভালো করবে, কারণ তার পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা খুবই কম, মাত্র 30 লক্ষ শেয়ার রয়েছে, এবং তার যে অ্যাপেক্স ফুড বলি, অ্যাপেক্স ট্যানারি বলি, অ্যাপেক্স স্পিনিং বলি, মানে যা কিছু আছে কোম্পানিগুলোর স্টকগুলো খুব ভালো, এবং ডিভিডেন্ড দেওয়ার ক্ষমতা রয়েছে অসংখ্য, ন্যাব ভালো রয়েছে। তো সেই জায়গাতে আমি বললাম যে আপনারা ধাপে ধাপে যারা বাই করেছেন, আশা করি আপনাদের স্টকগুলো নিরাশ করবে না। অতীতেও যে আলোচনা করেছিলাম 140 টাকা, 145, যেটি বারবার বলেছিলাম যে আহ, এই জায়গাগুলোতে তারা বছরে 3-4 বার আসে, সেই জায়গা থেকে শুরু করে আজকে 234-এর আলোচনাটা মিলাই নিয়েন যে আসলে ভাই যেটা আলোচনায় আমাদেরকে বলেছে সেটার আসলে কতটুকু সত্যতা রয়েছে। আচ্ছা, আরো একটু আলোচনা না করলে না আসলে। বারবার অনেক রিকোয়েস্ট আসছে, তার কারণে করতেছে। বিএসসি নিয়ে কথা বলেছিলাম, বিএসসিটা সেই জায়গাটা পার করেছে 124-145। আমরা দেখব যে স্টকটির এই প্লেটা কত দূরে যায়, কারণ এই জায়গাটাতে ইতিমধ্যে আবার সেল প্রেসারও চলে আসছে। আমরা অনেকেই এখান থেকে সেল প্রেসার দিয়ে প্রফিট নিব, কারণ 109-এ অনেকে বাই করা আছে, বিশেষ করে আমাদের গ্রুপের অনেক মেম্বারের বাই করা আছে, 112-এ বাই করা আছে। আজকে অনেকেই
প্রফিট নিয়েছেন, তবে এই প্রফিট নেওয়াটা কিন্তু খুব বেশি আহ, সমস্যায় ফেলতে পারেনি স্টকটিকে, কারণ স্টকটি তার রেসিস্ট্যান্সটা ব্রেক করেছে। এবং এই জায়গাতে আমি বলবো যে যারা এই বিএসসিতে রয়েছেন তারা অবশ্যই ধৈর্য ধরেন। আরেকটু আহ, মানে যে মুভমেন্ট, আরেকটু মুভমেন্ট আসলেই স্টকটি আবারও ভালো করবে। গত দিনেও আমরা বলেছিলাম যে সে ছোট ছোট প্রায় মানে ভলিউম করে, আজকে যেমন 14-15 লাখ বাই ভলিউম ছিল, ছোট ছোট ভলিউম করেই কিন্তু সে প্রাইসটা বিল্ড আপ করেছে। আমরা গত দিনে দেখেছিলাম যে 10 লক্ষ ভলিউম করে মাত্র 1 টাকা 30 পয়সা করেছে। আজকে কিন্তু 22 লক্ষ ভলিউম করে 22-23 লক্ষ, সেখানে 5 টাকার মতো প্রাইস অ্যাকশন হয়েছে। এবং আজকের যে হাইয়ের উপরে ক্লোজ দেখেন, খুব চমৎকার ভাবে ক্লোজ করেছে 19 টাকা 70 পয়সা। এই জায়গাতে হাই করে কিন্তু আজকে 19 টাকা 20 পয়সাতে ক্লোজ করেছে। সুতরাং আগামী দিনে যে জায়গাটা, সেই জায়গাটা আপনারা একটু মার্ক করে রাখবেন। এই যে জায়গাগুলোতে একটু মার্ক করে 123 থেকে 124-25 এই জায়গাটা মার্ক করবেন। এইখান থেকে সে বের হয়ে গেলেই 127 যে ইয়ারলি হাই রয়েছে সেখানে একটু সে করবে, বাধার সম্মুখীন হবে, বাট তারপরে সে আবারও এখান থেকে বের হয়ে চলে যাবে। তো আশা করি আপনারা সকলে ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনেছেন। সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দয়া করে অনুরোধ করছি আপনাদেরকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।